सल्लु अला मुहम्मदिन सल्लु अला मुहम्मद। हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद। हरदम ज़बान से निकालो शफीअना मुहम्मद। अल्लाहुम्मा व अला आलि सय्यिदिना। अल्हम्दुलिल्लाह, समस्त प्रशंसा से अल्लाह पाक अल्लाह ताला दरबारे যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার কোনো নেতার মাহফিলে বসায়নি, দুনিয়ার কোনো সরকারের মজলিসে বসায়নি, শাহেনশাহে বাগদাদের নূরে নজরের মজলিসে বসিয়েছে। হযরতে মাওলা পাকের খলিফার মজলিসে বসিয়েছেন। আমরা কাদেরি মজলিসে বসেছি। একবার যদি বলুন সুবহানাল্লাহ। এতে আমরা সৌভাগ্য কি সৌভাগ্য নয়? আমরা সবাই ভাগ্যবান। আসুন সেই মাবুদের দরবারে একবার শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। পরে পরে লক্ষ কোটি দরুদ ও সালামের নজরানা বর্ষিত হোক যিনি মক্কার সরকার, মদিনার তাজদার, গায়েবের সংবাদদাতা, নূর নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, হাজির ও নাজির নবী, নবী ও আহলে বাইতের দরবারে লক্ষ কোটি দরুদ ও সালামের নজরানা বর্ষিত হোক। সবাই বলুন আমিন। আলহামদুলিল্লাহ। সেই শুরু থেকে নিয়ে একের পর এক উলামায়ে কেরাম আসছেন। কেউ ছন্দের মাধ্যমে, কেউ কোরআনের আয়াত ও হাদিসের ইবারতকে তুলে তুলে ধরে ওলি আল্লাহদের শান মান বয়ান করতেছে। আল মুখতাসার কিছুক্ষণ সময় আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। তবে তাকরীর হবে पंजतनी मेजाजे। যদি বলে তাকরীর হবে पंजतनी मेजाजे। আর আলহামদুলিল্লাহ, যতক্ষণ তাকরীর হবে আমি আশা করব যে पंजतনের গোলাম দাঁড়িয়ে মাওলা হুসাইনের নারা লাগাবে। পারবেন ইনশাআল্লাহ? পারবেন তো? আরে কারবালার জমিনে নবী লাল নবী নবাসা নিজের ঘরওয়ালাকে লুটিয়ে দিয়ে, সাথীকে কুরবানি দিয়ে নিজের জান মোবারককে নজরানা দিয়েছে। গদিকে বাঁচানোর জন্য নয়। যে সকল নামধারী মোল্লারা জলসার মাধ্যমে বলে বেরোচ্ছে যে নবী নবাসা গদি বাঁচানোর জন্য কারবালায় শহীদ হয়েছে, পানি পাইনি কারবালায় শহীদ হয়েছে, ওই জাহান্নামী মোল্লাদেরকে বলে দাও যে ইমামে হুসাইন পানির জন্য কারবালাতে যায়নি। ইমামে হুসাইন নবীর দ্বীনকে জিন্দা রাখার জন্য, পরচমে ইসলামকে জিন্দা রাখার জন্য, এ মিম্বারকে জিন্দা রাখার জন্য, এ কোরআনকে জিন্দা রাখার জন্য, এ হাদিসকে জিন্দা রাখার জন্য, আল্লাহর ওয়াহদানিয়তকে জিন্দা রাখার জন্য, রাসূলের রিসালাতকে জিন্দা রাখার জন্য ইমামে হুসাইন কারবালাতে শহীদ হয়েছে। আজকে বলতেছেন কত সুন্দর ভাবে, এটা পাইনি, ওটা পাইনি, সেটা পাইনি। আরে ইমামে হুসাইনের দরবারের গোলামের 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 গোলাম, আতায়ে রসুল আলী রসুল, हम चिश्तियों की जान ख्वाजाए ख्वाजगान हजरत ख्वाजा মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি আলাইহি রহমান। আল্লাহু আকবার। তিনি যদি একটা লোটার ভেতরে পুরো আনা সাগরকে শুকিয়ে দিতে পারেন, তাহলে ছেলের জড়িয়ে পাবার হয়তো বাপের পাবার কিছু একই না। তো আমরা সবাই পাঞ্জাতানি মুসলমান কিনা? সবাই নবীর আহলে বাইতকে মহব্বত করি কি করি না? রাসূলের আহলে বাইতকে যারা প্রকৃত মহব্বত করেন, দুটো হাতে, একটা হাত ইমাম হাসানের নামে আর একটা হাত ইমামে হুসাইনের নামে, দুটো হাতকে তুলে বলেন ইয়া হাসান। জোরে আওয়াজ আসবে, এত জোরে আওয়াজ আসুক যে কলিজা ফেটে যাবে। ইয়া হাসান, ইয়া হাসান, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, হক হুসাইন, নারে হায়দারি, নারে হায়দারি, নারে হায়দারি। মাওলা আলীর নারা লাগালে বাবা একটু সবাই চলে আসুন, তো বসে পড়ুন, একটু আগে আগে চলে আসুন, ফাঁকা জায়গা, কেন কষ্ট করে দাঁড়িয়ে থাকবেন, একটু বসে পড়ুন। আল্লাহু আকবার।
আর যারা খাবেন, খাবার মজলিস লাস্ট মজলিস হচ্ছে, আপনারা গেছে কিনে একটু খাওয়া দাওয়া করে নিন। শুনুন, মাওলা আলী হলো এমন একটা আয়না, যে আয়নাতে মুমিন ও মুনাফিকের পেহচান হয়ে যায়। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিনকে চিনবো কেমন ভাবে আর মুনাফিককে চিনবো কেমন করে? আল্লাহু আকবার। তো প্যারা নবীর পাক জবান মোবারকের কথা ছিল এটা, যে আমার আলীর নারা লাগাবে, আমার আলীর জিকির করবে। মাওলা আলীর জিকির শুনে যার চেহারাতে মুচকি হাসি দেখবে, জেনে রেখে দিবে ওটা মুমিন আছে। মাওলা আলীর জিকির শুনে যার দেখবে চোখ মুখ বাঁকতেছে, জানবে ওটা মুনাফিক আছে। বোঝা গেল? এজন্য আমরা আলী আলী করি, হাসান হাসান করি, হুসাইন হুসাইন করি, পাঞ্জাতন পাঞ্জাতন করি। এই কারণে আমাদের ইমানের ব্যাটারি চার্জ হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ইমানের ব্যাটারি চার্জ হয়। কোরআনের আয়াত আমি পড়েছি, তার তাফসীর তার ব্যাখ্যা করব। তার আগে আসুন মাহফিলটাকে সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার জন্য আমি সুন্নাত আদায় করব। একবার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে ঝুমে ঝুমে একবার দরুদ শরীফ পড়ে নিন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহু আকবার। তাই লিখছেন, জমিন ও জমা तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, जमीनो जमा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, जमीनो जमा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, 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 तुम्हारे लिए हम आए यहाँ, तुम्हारे लिए हम आए यहाँ, तुम्हारे लिए उठे भी वहाँ, तुम्हारे लिए जमीनो जमा। बोलून तुम्हारे, साथे साथे बोलून ना, जमीनो जमा तुम्हारे, जमीनो जमा, मकीनो मका तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। या हुसैन, जो हाथ या हुसैन, या हुसैन, या हुसैन, अस्सलाम 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 या हुसैन। दीनेर तरे मौला आमार, दीनेर तरे मौला आमार কারবালায় শহীদ হলেন, দীনের তরে মওলা আমার কারবালায় শহীদ হলেন, দীনের তরে মওলা আমার কারবালায় শহীদ হলেন, শহীদ হয়ে হুসেন আমার দিনকে জিন্দা করিলেন। আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले सल्लल्लाहु अलैहि वसल्लम। हजरत
কুরআন শরীফের এক আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই যে নামাজ কি ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, নামাজ কবুল ততক্ষণ পর্যন্ত হবে না যদি ঈমান না থাকে। রোজা ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যদি ঈমান না থাকে। হজ ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ না পর্যন্ত ঈমান না থাকে। যাকাত ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যদি ঈমান না থাকে। আপনি বলবেন ঈমান হ্যায় क्या? ईमान काके बोले? ईमान चीज, ईमान क्या है? ईमान काके बोले? अल्लाहु अकबर। शाह वलीउल्लाह मुहद्दिस देहलवी लिखतेছেন তিনার কিতাবে, কোন ব্যক্তি যদি সারা জিন্দেগিতে তার হায়াত যতদিন পেল যদি সে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে মারা যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলে, তো ওই ব্যক্তিটার মওত ঈমানের মওত হলো না, ওই ব্যক্তিটার মওত বেঈমানের মওত হলো। কিন্তু কোন ব্যক্তি যদি সারা জিন্দেগির মধ্যে একবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ইন্তেকাল করে, তো ওই ব্যক্তিটা ঈমানদার ইন্তেকাল করলো। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো আপনি বলবেন ঈমান কাকে বলে আর ঈমান কাকে বলে? আরে রাসূলের মহব্বতের নাম হলো ঈমান, নবীর ভালোবাসার নাম হলো ঈমান। আরে যখন তুমি নবীকে ভালোবাসতে যাবে তো প্যারা নবী বলবে আমাকে ভালোবাসতে চাও তো হুসাইনকে আপন করে নাও, হুসাইনের গোলামি করো। আমাকে ভালোবাসতে চাও তো হাসানের গোলামি করো। আমাকে ভালোবাসতে চাও তো আলীর গোলামি করো। আমাকে ভালোবাসতে চাও তো ফাতেমার গোলামি করো। আমাকে ভালোবাসতে চাও তো আমার আহলে বায়তের গোলামি করো। যখন তুমি আমার আহলে বায়তের গোলামি করবে তো গোলামিটা রাসূলুল্লাহ আমারই হবে। আর যখন আমি তোমার উপর রাজি হয়ে যাব, পরওয়ারদিগারে আলম তোমার উপর রাজি হয়, পরওয়ারদিগারে আলম তোমার উপরে রাজি হয়ে যাবে। ये মুল্লা 5 ওয়াক্তে নামাজে গিয়ে আল্লাহু আকবার, ও চিনেই না নামাজ মানে কি। আরে নামাজ ততক্ষণ পর্যন্ত চিনতে পারবে না যদি আহলে বায়তের দরবারের গোলাম না হও। এ নামাজে মজা পাবে না যদি আহলে বায়তের দরবারের গোলাম না হও, ওলি আল্লাহ দরবারে যদি গোলাম না হও। আজকে আমাদেরকে বলো পীরপন্থীরা নামাজ পড়ে না, কাদেরিয়া সিলসিলার মুরিদ নামাজ পড়ে না, চিশতিয়া সিলসিলার মুরিদ নামাজ পড়ে না। কাসাম খোদা, আরে আমাদের বুজুর্গরা, আমাদের আকাবিররা, আমাদের পীর ও মুর্শিদ তিনারা ইবাদত করে খোদাকে রাজি করার জন্য, আর তোমরা ইবাদত করো লোক দেখানো। আমি নামাজ পড়লে 5টা গ্রামে লোক বলবে কে হাও নামাজি। আমি রমজান মাসে দাঁতুন নিয়ে মেসওয়াক নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছি আর ঘষছি, দেখাচ্ছি দেখো আমি রোজা রেখেছি। জি হাজি সাহেব, আপনার ঘরের পাশে গরিব এতিম পড়ে রয়ে গেল, আপনি দেখলেন নি, আপনি চলে গেলেন। আপনি কেন? আপনার উপর হাজি একটা ডিগ্রি লেগে যাবে। আল্লাহু আকবার। শোনো, কসম খোদা, আরে কিছু মানুষ নামাজ রোজা হজ যাকাত করে শুধুমাত্র সম্মানের জন্য, সম্মানের জন্য, লোকের সামনে ভালো হবার জন্য। কিন্তু প্রকৃত ওলি যারা হয়, প্রকৃত মুর্শিদ যারা হয়, প্রকৃত আল্লাহওয়ালা যারা হয়, মানুষ যখন এই গভীর শীতে রাতেতে যখন আরামের ঘুম ঘুমায়, ওলি আল্লাহরা ঠান্ডা পানিতে উযু করে মুসল্লাতে দাঁড়ায়। জোরে বলেন সুবহান। এর জন্য খবরদার তাদের পেছনে লাগতে যেও না, তাদের সঙ্গে গাদ্দারি করতে যেও না, কারণ তাদের সঙ্গে টাচ রাসূলুল্লাহ রয়েছেন। যদি বলেন এ মাওলা জহিরউদ্দিন শাল কাদরি রাদিয়াল্লাহু তাআলা, এনার কানেকশন মাওলা পাকের সঙ্গে রয়েছেন। মাওলা পাকের কানেকশন গাউসে আজমের সাথে রয়েছেন। গাউসে আজমের কানেকশন ইমামে হুসাইনের সাথে রয়েছেন। ইমামে হুসাইনের কানেকশন মাওলা আলীর সাথে রয়েছে। মাওলা আলীর কানেকশন নবী পর্যন্ত, নবী পর্যন্ত যে পৌঁছে গেছে, যে খোদা পেয়ে গেছে। এর জন্য লাগ দিয়ে যেও না ওলি আল্লাহদের পেছনে। খবরদার, এ নামাজ রোজা হজ যাকাত কবুল ততক্ষণ পর্যন্ত হবে না যদি নবী ও আলে নবীর মহব্বত না থাকে। আপনি বলবেন সেটা কিভাবে সম্ভব? কারবালায় যারা ইমামে হুসাইনের গলা মোবারকে ছুরি চালিয়েছে, যারা নবীর খানদানকে কারবালার জমিনে
শহীদ করেছে, তারা নামধারী নামাজি ছিল না, নামধারী জুব্বাওয়ালা ছিল না, নামধারী পাগড়িওয়ালা ছিল না, নামধারী টুপিওয়ালা ছিল না, সব ছিল তারা। তাদের সিনাতে নবীর মহাব্বত ছিল না, তাদের সিনায় নবীর আহলে বায়তের মহাব্বত ছিল না। এই কারণে তারা বরবাদ, তারা জাহান্নামী। নবীর আহলে বায়তের গোলামি করনেওয়ালা জান্নাতি ছিল। হাদিস শোনো, কারো মামুলি কথা নয়। এই খোলা আসমানের নিচে জমিনের উপরে কোন মায়ের লাল জড়ি দুধ খাইয়ে থাকে, আসতে পারো, বসতে পারো, মাওলা আলীর দরবারের কুত্তা তোমাদের জন্য, তোমাদের সঙ্গে বাহাসে বসার জন্য রাজি আছে। মাওলা আলী দরবারের কুত্তা তোমাদের মতো বাঘকে ফাড়ার মতো ক্ষমতা রাখে। শোনো, রাসূলে পাকের হাদিস শোনো। আমার নবী বলছেন, মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাতা মুমিনা, যে আমার আহলে বাইতকে মহব্বত করলো তারা হলো মুমিন। জোরে বলুন হাদিস। ফির প্যারা নবী বলছে, মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাতা জান্নাত, আমার আহলে বাইতকে যারা ভালোবাসলো মহব্বত করলো তারা জান্নাতি। মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাতা শহীদা, যে আমার আহলে বাইতকে মহব্বত করতে করতে দুনিয়া থেকে বিদায় নিল, তো ওদের মওতটা সাধারণ কোন মওত ভেবো না। আমার আহলে বাইতকে মহব্বত করতে করতে যদি কেউ দুনিয়া থেকে বিদায় নেয়, তো তার মওত আল্লাহ পাক তাকে শাহাদাতের দরজা দান করেন। যদি তাকে শাহাদাতের দরজা দান করে। আর যখন কবরে রেখে দেওয়া হয়, মুনকার নাকির সওয়াল করার আগে তাকে জান্নাতের শুভ সংবাদ দেয়। আম্মা তাআলা বুগজে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা কাফেরা, যে আমার আহলে বায়তের সঙ্গে বুগজ রাখবে, দুশমনি রাখবে, হিংসা রাখবে, বিরুদ্ধাচরণ করবে, নবী বলছেন তারা কাফের আছে। কি আছে? কাফের আছে। মাওলা হুসাইনের গুস্তাখ কাফের, মাওলা হাসানের দুশমন কাফের, মাওলা আলীর দুশমন কাফের, রাসূলুল্লাহ দুশমন কাফের। আপনি বলবেন মানুষকে কাফের বলা যায় কি? হ্যাঁ বলা যায়। কেন বলা যায় না? বলা যায় না মানুষকে কাফের? তো মানুষকে কাফের বলবে না তো কি গরু গাদাকে কাফের বলবে, ছাগলকে কাফের বলবে? কোরআন শরীফে কটা সূরা? 114টা। এতগুলো সূরার 114টা সূরার ভিতরে সূরা কাফিরুন আছে না নাই? সূরা মুনাফিকুন আছে না নাই? সূরা মুমিনুন আছে না নাই? তো এই মুসলমানদের ভেতরেই মুনাফিক লুকিয়ে আছে, কাফের লুকিয়ে আছে, মুমিন লুকিয়ে আছে, খুঁজবে কেমন করে? এই খুঁজতে গেলেই মাওলা আলীর বেলায়েতের আয়না দরকার। ইমানদারকে পেহচান করতে গেলে মাওলা আলীর বেলায়াতের ও আয়না দরকার, যে আয়নাতে ধরা পড়ে যাবে ইধার কা হ্যায় ইয়া উধার কা, হ্যায় ইধার কা ইয়া উধার কা। খবরদার, कुरान शरीफ अल्लाह बोलছেন कुल महबूब आप फरमा दीजिए, महबूब अपनी बोले दीद ला আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি তোমাদের থেকে কোনো উজর চাই না, কোনো শিলা চাই না, কোনো প্রতিদান চাই না, এর বিনিময় চাই না। তোমরা শুধু আমার আহলে বাইতকে মহব্বত করে না। আল্লাহ রসুলকে বলছে ও হাবিব বলে দাও তোমার উম্মতেরা যেন তোমার আহলে বাইতকে মহব্বত করে। তো বলো তো, নবীর আহলে বাইতকে মহব্বত করতে হবে চাইছেন কে? আল্লাহ। আল্লাহ চাইছে। আল্লাহ যখন আল্লাহ কোনো জিনিস চান, কোনো জিনিস হুকুম করেন, শরীয়তের ভাষায় ওটা ফরজ হয়ে যায়। এজন্য আমাদের কাছে তরিকতপন্থী, তাসাউফপন্থী, তরিকতপন্থী, সিলসিলাপন্থী যারা টানাটান যারা আছো পীর ও মুর্শিদের গোলাম, তাদের জন্য বলতেছি শোনো, আহলে বাইতকে মহব্বত করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। আহলে বাইতকে মহব্বত করা প্রত্যেকটা মুসলমানের জন্য হচ্ছে ফরজ। কান খুলে শুনে রাখো। আজ বলছো পীরপন্থী নামাজ পড়ে না, তুমি তো তোমার মতো নামাজির গলায় জুড়ে আমি ছুরি ধরে রাখি, এই ঈশা নামাজ পড়েছিস তো? জি। ফজরের নামাজে যদি মসজিদের ধারে পাশে দেখেছি তোকে মেরে ফেলবো।
সে আর ভুলেও আর নামাজ পড়তে আসবেনি, সে আর আসবেনি, তা জানের মায়া আছে। কিন্তু কসম খোদার, আমার আকা, আমার মাওলা, তামাম মুমিনদের মাওলা, তামাম মুমিনদের আকা রসুলে পাকের নামাজা ইমামে হুসাইন সাজদা অবস্থাতে গর্দান মুবারক কাটিয়েছেন। कोई ऐसा नमाजी लाके दिखाओ, कौन है ऐसा नमाजी लाके दिखाओ। अरे তুমি কোরআন কি তেলাওয়াত করছো, আরে আমার আকা, আমার মাওলা বল্লমের ডগাতে ইমাম হুসাইনের কাটা মাথা মোবারক তেলাওয়াত করে আমাদেরকে ये दर्श দিয়ে গেল, আমাদেরকে ये सबक দিয়ে গেছে कि इमाम हुसैन कल भी जिंदा था, आज भी जिंदा है और इमाम हुसैन जिंदा रहेगा। जो बोलो सुबह। कल भी यजीद परेशान था वजूद हुसैन से, कल भी यजीद परेशान था वजूद हुसैन से, और आज भी यजीद परेशान है जिक्र हुसैन। আমরা বেশি যদি আবার আহলে বাইতের শান বান বয়ান করি, আমরা যদি বেশি আলী আলী করি, হাসান হাসান করি, হুসেন হুসেন করি, কিছু মানুষ বলে এদের জায়গাতে কোরআন নাই, এদের কাছে হাদিস নাই, এদের কাছে কিচ্ছু নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি এরা। বাবা আমরা করি, কারণ আমাদের মেন ধাপ, মেন খুঁটি, মেন প্ল্যাটফর্ম হলো আকাইদ। আমরা আকীদার উপরে আগে জোর দিই। যদি ইমাম নবীর আশিক হয়, যদি ইমাম আহলে বাইতের আশিক হয়, আলহামদুলিল্লাহ আমরা তাদের ইক্তেদা করি। ইমাম যদি নবীর গাদ্দার হয়, আহলে বাইতের গাদ্দার হয়, তাকে আমরা ইক্তেদা করি না, তাকে আমরা ইক্তেদা করি না। আল্লাহু আকবার। শোনো, আরে তোমরা মসজিদে ইমাম নামাজ হচ্ছে, আজ এক ইমাম, 2 মাস পরে আরেক ইমাম, 4 মাস পরে আরেক ইমাম, এই ইমাম বারবার চেঞ্জ হবে। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লেখা আছে প্রত্যেক ব্যক্তিকে তার ইমামের সঙ্গে হাসরের ময়দানে ডাকা হবে, প্রত্যেক ব্যক্তিকে তার ইমামের সঙ্গে হাসরের ময়দানে ডাকা হবে। আমাদের ইমাম আমাদের পীর ও মুর্শিদ, আমাদের ইমাম আমাদের মাওলা, আমাদের ইমাম তিনি হবে, তিনাদের হাত ধরে ধরে আমরা যাব পেছনে পেছনে। আমাদের ইমাম ইমামে হুসাইন হবে, আমাদের ইমাম গৌসে আজম হবে, আমাদের ইমাম খাজা গরিবে নওয়াজ হবে, আমাদের ইমাম নিজামউদ্দিন সরকার হবে, আমাদের ইমাম কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি হবে, আমাদের ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হবে, আমাদের ইমাম আল্লাহর ওলিরা হবে। আমরা ওলি আল্লাহদের নকশে কদম ধরে ধরে জান্নাতে যাব। যদি বলুন বাজারে রাস্তাঘাটে 2 রকম কুত্তা দেখতে পাওয়া যায়, জানেন? এই উদাহরণটা সব জায়গায় 2 রকম কুকুর দেখতে পাওয়া যায়। একটাকে কি বলেন আপনাদের জানি না, আমরা তো কেশপুরের মানুষ, কেশপুরে আমরা নেড়ি কুকুর বলি। নেড়ি বুঝেন? হ্যাঁ, একটা কুকুর আছে না নেড়ি কুকুর, ওকে কখন মানুষ ছাঁটাই করে মারছে, কখন জুতাই করে মারছে, আবার তখন খেতেও দিচ্ছে, খাচ্ছে। আর একটা কুকুর থাকেন যাদের গলাতে কি থাকে, থাকে না বেল থাকে, তো তাদের গায়ে কেউ হাত দেয় না। কেন দেয় না? যেটা কারো পোষা কুকুর, এর কেউ মালিক আছে? আলহামদুলিল্লাহ। আরে আমরা এদার ওদার ফাটাকনে वाला কুত্তা নয়, আমাদের গলাতে কাদেরই বেল ঝুলতেছে, আমরা গৌসুল আজমের দরবারের কুত্তা। জেনে বলো আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌস, ইয়া হুসাইন, ইয়া আলী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদিকে ওদিকে ফাটাকনে वाला আমরা নয়, আমাদের গলায় কাদেরই পাট্টা ঝুলতেছে, আমরা গৌসুল আজমের দরবারের কুত্তা। আরে কোন গৌস যে গৌসুল আজম বলতেছে, জমিনের ভেতরে যদি আমার মুরিদ থাকে, যেখানে থাকুক আমার মুরিদ, যেই প্রান্তে থাকুক আমার মুরিদ, যদি সে বিপদের মধ্যে পড়ে গিয়ে, মুসিবতের মধ্যে পড়ে গিয়ে আমাকে স্মরণ করে, ইয়া গৌসে পাক আল মাদাদ, ইয়া গৌসে পাক আল মাদাদ, তো তার চোখের পলক মারতে না মারতেই, তার চোখের পলক পড়তে না পড়তেই আমি গৌসুল আজম শাহেনশাহে বাগদাদ ওই মুরিদকে হেফাজত করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমি মুরিদকে হেফাজত করতে পারি। গাউসুল আজম বলতেছেন আমার মুরিদ যদি ঘুমিয়ে থাকে আর তার হাঁটুর উপরে যদি কাপড় উঠে যায় তো গাউসুল আজম আমি বাগদাদ থেকে তার কাপড়টা টেনে নামাতেও পারি। একবার যদি বলুন সুবহানাল্লাহ। এ গাউসুল আজম। আর এখন গাউসুল আজম এমপি মশাই রাস্তায় চললে তার সিকিউরিটি থাকে, প্রফেসর চললে সিকিউরিটি থাকে, আপনার বড় কোনো চাকরিজীবী চললে তার সিকিউরিটি থাকে, এমএলএ চললে সিকিউরিটি থাকে, মন্ত্রী চললে সিকিউরিটি থাকে, কিন্তু আল্লাহর ওলিদের সিকিউরিটি হলো আল্লাহর মালায়েকা ফেরেশতাগণ। যদি বলুন সুবহানাল্লাহ। কেমন সিকিউরিটি? আল্লাহু আকবার। আমার গাউসুল আজমকে জিজ্ঞাসা করা হলো হুজুর ইয়া গাউসে পাক কখন থেকে আপনি নিজেকে আল্লাহর ওলি বলে জানতেন? আল্লাহু আকবার। আরে আমার গাউস তো মাদার জাদ আল্লাহর ওলি, মায়ের পেট মোবারক থেকে আল্লাহর ওলি। আল্লাহু আকবার। গাউসে পাক নিজের পাক জবান মোবারকাই বলতেছে আব্দুল কাদির আমি যখন মক্তবেতে ইলমে দিন শিখতে যেতাম তো আমার ডানেতে আল্লাহর ফেরেশতাকে দেখতে পেতাম, আমার বামেতে আল্লাহর ফেরেশতাকে দেখতে পেতাম, সামনেতে ফেরেশতা দেখতাম, পেছনেতে ফেরেশতা দেখতাম। যখন মক্তবেতে পৌঁছে যেতাম তো মক্তবে পৌঁছানোর সাথে সাথে ফেরেশতারা মক্তবের বাচ্চাদের বলতো এই মক্তবের বাচ্চা একটু জায়গাটা ফাঁকা করে দাও, একটু সরে যাও, আল্লাহর ওলি গাউসুল আজম এসেছেন, বসার জায়গা করে দাও। যদি বলুন সুবহান। ये গাউসে আজম পীর বে মিসাল। আল্লাহু আকবার। আরে কোন গাউসুল আজমকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, এমন পাওয়ার দিয়েছেন, এমন পাওয়ার দিয়েছেন। আমার পূর্বের মাওলানা সাহেব বলতেছিলেন বেলায়াত সালব হয়ে গেছে কি না। আমার গাউসকে এমন পাওয়ার আমার আল্লাহ দিয়েছেন, এক আঙ্গুল মোবারকের ইশারায় 500 বছরের পুরাতন কবর থেকে মুর্দাকে জিন্দা করেছেন। আমার গাউসকে আমার আল্লাহ পাওয়ার দিয়েছে। ওস্তাদ পড়াচ্ছেন আলী বাতা সাতা গাউসুল আজম পড়তে পড়তে 1 পারা 2 পারা 3 পারা 4 পারা পড়ে 18 পারা পর্যন্ত পৌঁছে গেছে। ইয়া গাউসুল আজম तुम पढ़ने आए हो या पढ़ाने आए हो? গাউসে আজম বাবা তোমার আম্মা বললো যে আমার বেটাকে পড়া শেখাও, আমি তো তোমাকে শেখাবো, তুমি আলিফ বাতা আসা পড়া শেখাচ্ছি। গাউস পাক বলছেন ইয়া গাউসুল আজম তুমি ঘুরিয়েই আমার পড়তে পড়তে গোটা একদম 1 পারা 2 পারা 3 পারা 18 পারা। গাউসুল আজম আল্লাহু আকবার। আমার গাউসে আজম বলতেছেন আমার আম্মা জান, আমার আম্মা জান আমি যখন পেট মোবারকে ছিলাম আমার আম্মা জান কোরআনে তিলাওয়াত করতেন। আমি গাউসুল আজম আমার মায়ের গর্ভে থেকে 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 আমি মায়ের তিলাওয়াত শুনে শুনে আমি হিফজ করে নিয়েছি। একই না। আজকে আমরা গ্যারবি শরীফের মাহফিল করি, কিছু কিছু জায়গায় খারাপ লাগে খুব। তারা আমার গাউস পাকে যখন নাম নেয়, নাম নেবার আদবটাও জানে না, নাম নেবার আদবটাও তারা জানে না যে পীরেদের সরদারের নাম কিভাবে নিতে হয়। শোনো, গাউসুল আজমের নাম যখন নেবেন তো বড় আদব ও এহতেরামের সঙ্গে নিতে হবে। গাউসুল আজম লাকাব হাসরাত, তারপর তিনার নাম নেবার পরে নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হবে। আজকে মানুষ বলেন, আমি এই কিছুদিন আগে ওই মেচেদা আছে না, 500টা মেচেদায় ছিলাম। একজন মাওলানা তিনি বয়ান করতেছেন, বয়ান করতে করতে বলতেছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আস্তাগফিরুল্লাহ। আমি আর একজন মাওলানা ছিলেন ওড়িশার মাওলানা সাখাওয়াত হোসেন বরকতি সাহেব, আমরা দুজনেই ছিলাম। তো বললাম ইমাম সাহেব আপনি যার নাম নিচ্ছেন জানেন উনি কে? জানেন উনি কে? আপনি আব্দুল কাদের জিলানী নাম এইভাবে নিচ্ছেন? কসম খোদার এটা নয়। ওলি আল্লাহদের নাম যখন নেবেন বড় আদব ও এহতেরামের সঙ্গে নেবেন। বসে থাকবেন মাড়োখানায় জহিরুদ্দিন বাবার দরবারে, ফয়েজ পাবেন গাউসুল আজমের বাগদাদ শরীফ থেকে, যদি ফয়েজ পাবেন মাওলা পাকের মেদিনীপুর শরীফ থেকে, যদি বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ কোরআন শরীফে বলছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব বলে দিন আমি কোনো প্রতিদান চাই না, কোনো উজর চাই না, কোনো সিলা চাই না, তারা যেন আপনার আহলে বাইতকে মোহাব্বত করে নেয়। আল্লাহু আকবার। আমার গাউসুল আজম তিনিও আহলে বাইতের মধ্যে, গাউস পাক আহলে বাইতের মধ্যে।
গৌসুল আজমের যত খানদান, যত বংশধর আছেন সবাই নবীর আহলে বাইতের মধ্যে। যদি বলুন সবাই নবীর আহলে বাইতের মধ্যে। আমার গৌস হাসানি ভি হ্যায়, হুসাইনি ভি। যদি বলুন हसानी भी है, हुसैनी भी है। गौसुल आजम मुश्किल कुशा है, अरे गर मुसीबत में हो मुब्तला तो गौसे आजम को पुकारना है। যদি বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাই বলছিলেন বিছখানে বিছখানে কিছু ছন্দ দেবেন। আমি আমার গৌসুল আজমের শানে দু ছন্দ আপনাদের সামনে পেশ করতেছি। একবার মহাব্বতের সঙ্গে বলুন সুবহানাল্লাহ। দরবারের মজলিস কিন্তু একটু পাওয়ার হতে হয়, জোশ জজবাত হতে হয়। কারণ যত আশেকদের একটা জোশ থাকে, একটা জজবা থাকে, সেটাকে বরকরার রাখার চেষ্টা করবেন। ঝিমিয়ে গেলে কিন্তু তাকরির যে করবেন তিনিও বলে একটা মজা পাবেন না, আপনাদের মধ্যেও শুনে একটা ইয়ে থাকবে না। তো গৌসুল আজমের শানে বাংলা ভাষাতে কবি লিখতেছেন, এ খোদা এ খোদা এ খোদা আমার ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, স্বপ্নেতে বড় পীরের দিদার করিয়ে দাও। চান আমার স্বপ্নেতে গৌসে আজমের সঙ্গে দিদার হন? সবাই চান বাবা? সবাই চান না? যারা চান হাত তুলে। যারা চান গৌস দেখতেছে, বাবা জহিরুদ্দিন দেখতেছে, হাত তুলেন। ইয়া গৌস, ইয়া গৌস, ইয়া গৌস বলুন আল মাদাদ। ইয়া গৌস, ইয়া গৌস, নারে কাদরি, ইয়া গৌসুল আজম, নারে কাদরি, নারে কাদরি। সুবহানাল্লাহ। শায় লিখতেছেন, এ খোদা আমার ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, স্বপ্নেতে বড় পীরের দিদার করিয়ে দাও, স্বপ্নেতে বড় পীরের দিদার করিয়ে দাও। এ দুনিয়া ছেড়ে যেতে হবে আমায় কবরে, এ দুনিয়া ছেড়ে যেতে হবে আমায় কবরে। আরে কাফনেতে গৌসে পাকের নাম লিখে দাও, আরে কাফনেতে গৌসে পাকের নাম লিখে দাও। এ খোদা আমার ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, স্বপ্নেতে বড় পীরের দিদার করিয়ে দাও। আল্লাহুম্মা ওয়া আলা আলি ওলি দিগের রাজা মহারাজ। অনেক পুরাতন কালাম কিন্তু খুব ভালো, খুব ইশকের কালাম। ওলি দিগের রাজা মহারাজ লমদের সালাম খানি, আব্দুল কাদের জিলানি। যদি বলুন সুবহানাল্লাহ। ওহলি দিগের রাজা মহারাজ লমদের সালাম খানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। কৃপা করে রাখো মোদের লাজ, কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রব্বানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। যদি বলুন সুবহানাল্লাহ। আব্দুল কাদের কে রসুল পাকের তুমি পিয়ারা, মাওলা আলীর নয়ন তারা,
মা ফাতেমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগার পারা, হাসান হুসাইনের জিগার পারা, সর্বগুণে গুণময়ী, সর্বগুণে গুণময়ী ও গো পীরে লাসানি আব্দুল কাদির। জোরে বলুন আব্দুল। ওলি দিগে রাজা মহারাজ লমদের সালাম খানি আব্দুল কাদির, আব্দুল কাদির। কে মুসিবতে পড়ি যখন ডাকি তোমায় দস্তগীর, মুহূর্তে উদ্ধার করো ও গো মোদের বড় পীর, ও গো মোদের বড় পীর। পঞ্জাতনের ওয়াসতা তোমায়, পঞ্জাতনের ওয়াসতা তোমায়, মুশকিল করো আসানি আব্দুল কাদির, আব্দুল কাদির। ওলি দিগের রাজা মহারাজ লমদের সালাম খানি আব্দুল কাদির জিলানি। ও গৌস পাক, আমার গৌসে আজম, তিনার সিলসিলাতে মুরিদ হওয়ার ফজিলত জানেন? কাদেরিয়া সিলসিলার গোলামের ফজিলত কি জানেন? শোনো, কাদেরিয়া সিলসিলার ফজিলত শোনো, গোলামে গোলামি করার ফজিলত শুনে যাও। ফজিলত তো অনেক রয়েছে, দু একটা বলছি। আমার গৌস পাক বলছেন, আমার সিলসিলায় কাদেরিয়াতে যারা হাত দিয়ে বিক্রি হয়ে গেছে, বায়াত হয়ে গেছে, মুরিদ হয়ে গেছে, ওই ব্যক্তিটার মওতের আগে আল্লাহ তওবা নসিব করে দেবেন। বিনা তওবায় ও লোক মারা যাবে না। সুবহানাল্লাহ। আর আমার যে প্রকৃত মুরিদ হবে, প্রকৃত মান্যওয়ালা আশিক হবে, তার কবরেতে মুনকার ও নাকির যাবে না। গৌসে আযম, পীরদের পীর, ওলিদের বাদশাহ, আরে নবী যেরকম শেহেনশাহে মদিনা, গৌসে পাক শেহেনশাহে বাগদাদ। নবী হলেন ইমামুল আম্বিয়া, গৌসে আযম হলেন ইমামুল আউলিয়া। যদি বলুন সুবহানাল্লাহ। গৌসে পাক বলছে, সিলসিলায়ে কাদেরিয়াতে যারা হাত দিয়ে বায়াত হয়ে গেছে, আমাদের সঙ্গে আল্লাহর সাথে ওয়াদা হয়ে গেছে, গৌসুল আযম তাদের জিম্মা আমি নিয়ে নিয়েছি, ওই ব্যক্তিদের সুপারিশ করে আব্দুল কাদির আমি জান্নাতে নিয়ে যাবো। যদি বলছি, তবে গোলাম হতে হবে, গৌসে আযমের গোলাম হতে হবে। জবানে বলবো গৌসকে মানি, গৌসের হুকুমের বিরুদ্ধে চলবো। জবানে বলবো বড় পীরের গোলাম, বড় পীরের হুকুমের বিরুদ্ধে চলবো না। গৌসে আযমকে মোহাব্বত করার ডেফিনেশন হলো এটা, পীরের পীরকে মোহাব্বত করার ডেফিনেশন হলো এটা, কে ফানা হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? ফানা হয়ে যাওয়া। যারা পীরের দরবারে বসেন, মজলিসে যারা বসেন, তারা জানবেন ফানা মানে কি। ফানা হতে হয়, ফানা ফে শেখ হতে হয়, ফানা ফে শেখ হতে হয়, ফানা ফে রসুল হতে হয়, ফানা ফিল্লাহ। একবার যদি বলবেন না সুবহানাল্লাহ। ফানার মাকাম আছে না নেই? আল্লাহু আকবার। হযরতে খাজা বাকি বিল্লাহ আলাইহি রহমা দিল্লির জমিনে আরাম করছেন। এক মুরিদ গিয়ে জিজ্ঞেস করছে, হুজুর ফানা है क्या और है क्या बका? हुजूर फना किसको कहते हैं और बका किसको कहते हैं? तो सरकार ने यूं इरशाद फरमाया कि मैं अभी बता दूं या प्रैक्टिकल दिखाऊं? এখন বলে দেব না প্র্যাকটিক্যাল দেখাবো? আল্লাহু আকবার। বলছে শোনো, जब मेरी मौत हो जाए उस वक्त नमाजे जनाजा पढ़ाने जो इमाम आए उनसे पूछ लेना फना किसे कहते हैं और बका किसे कहते हैं। अल्लाहु अकबर।
বলছেন আমার জানাজার নামাজের যিনি ইমাম হবেন ওই ইমামকে জিজ্ঞেস করে নিও ফানা কাকে বলে, বাঁকা কাকে বলে। আল্লাহু আকবার। আল্লাহর ওলির কথা মোতাবেক জানাজার ইমাম যিনি হয়েছে আপনার যখন হযরতে খাজা বাকি বিল্লাহ দুনিয়া থেকে ওফাত শরীফ পর্দা শরীফ করলেন, তো ইমাম এলেন। ইমামকে জিজ্ঞেস করা হচ্ছে হুজুর আমার মুর্শিদকে জিজ্ঞেস করেছিলাম ফানা কাকে বলে, বাঁকা কাকে বলে, তো আমার মুর্শিদ বলেছে যে জানাজার যিনি ইমাম হবেন তিনাকে জিজ্ঞেস করে নিও ফানা কাকে বলে, বাঁকা কাকে বলে। হুজুর ফানা কি বাঁকা কি? আল্লাহু আকবার। চেহারা থেকে পর্দাকে তুললেন, ঘুমটাকে তুললেন, তোলার পরে বলতেছে এ বেটা जो खटिया पे लेटा हुआ है उसे फना कहते हैं, जो तेरे सामने खड़ा है उसे बका कहते हैं। যেটা খাটিয়াতে শুয়ে রয়েছে এটা ফানা, আর যাকে তুমি সরাসরি দেখছো তোমার সামনে দাঁড়িয়ে কথা বলছে ওটা হচ্ছে বাঁকা। ফানা মানে হলো মরে যাওয়া, মরার আগে মরে যাওয়া, একেই বলে ফানা। পীরের প্রেমে যখন ফানা হয়ে যাবেন, মুর্শিদের প্রেমে যখন ফানা হয়ে যাবেন, আপনাকে ফানা ফে রসুল পর্যন্ত পৌঁছে দেবে। রসুলের প্রেমে ফানা হয়ে যাবেন, ফানা ফিল্লাহ হয়ে যাবেন, বাঁকা বিল্লাহ। এর জন্য কি করতে হয়? মুর্শিদ ধরতে হয়। কি ধরতে হয়? মুর্শিদ ধরতে হয়। এখন বলে ওই সব পীর কেন মানো গো? হ্যাঁ, পীর কেন মানো? ও আপনাদের দিকে নাই, আপনাদের হুগলি জেলার সকলে মাশাআল্লাহ পীর ওলি মানেন। ও যত ঝামেলা আমাদের ওই কেশপুরে, যত ঝামেলা আমাদের ওই কেশপুরে। পীর কেন মানতে হবে? পীর কি কোরআনে লেখা আছে? পীর মানতে হবে কেন? পীর কোরআনে লেখা আছে। বউ কেন মানতে হবে? বউ বলেও তো কোনো শব্দ কোরআনে নেই। জি আছে বউ বলে লেখা, লেখা আছে কেউ দেখাতে পারবেন? বিবি বলে লেখা রয়েছে, তো বিবি করতে হবে কেন? গাধা। পীর ফার্সি ভাষা, কোরআনে থাকবে কেন? কোরআন আরবি ভাষা, হ্যাঁ কি না? তো নামাজ বলেও কোনো শব্দ কোরআনে লেখা নেই, রোজা বলে কোনো শব্দ কোরআনে লেখা নেই। লেখা আছে? নাই। আপনি মানবেননি নামাজ বলে, রোজা বলে মানবেননি? আছে, সালাত আছে, সিয়াম আছে। আল্লাহু আকবার। আপনি কোরআনে পীর পাবেন ওটা ফার্সি ভাষায়। কোরআন খোলো, কোরআনে ওলি শব্দ আছে, আউলিয়া শব্দ আছে, মুর্শিদ শব্দ আছে। যদি বলুন সুবহানাল্লাহ। সূরা কাহাফ, কোরআন শরীফ সূরা কাহাফ, আল্লাহ বলছেন ওমা ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। যারা পথভ্রষ্ট হয়ে যায়, গুমরাহ হয়ে যায়, তারা মুর্শিদ হিসেবে, অভিভাবক হিসেবে, পথ প্রদর্শক হিসেবে কাউকে পাই না। তো এই আয়াতের আলোকে এটা প্রমাণ হয়ে গেল, যারা মুর্শিদ হিসেবে কাউকে পেয়ে গেল তারা আর পথভ্রষ্ট হলো না। যদি বলুন সুবহানাল্লাহ। তুমি বুখারী শরীফ পড়ছো মাদ্রাসায়, সেই খাতেমে বুখারী অনুষ্ঠান, বাবা ইমাম বুখারী তিনার মুর্শিদ ধরেনি, ইমাম বুখারী পীর ধরেনি। তুমি বলছো আমি হানাফি মুসলমান, ইমামে আজম আবু হানিফার फॉलोअर तिनार अनुसारी, क्या इमाम आजम अबू हनीफा पीर नहीं पकड़ा है? तो जब अब कहते हैं कि हमारा इमाम आजम अबू हनीफा है, तो पहले इसको भी देखा करे कि उनका भी पीर है। कहते हैं क्योंकि पीर पकड़ना ये गलत है, ये शिर्क है, ये बिदात है। सुनो, पीर যদি সে না ধরে, মুর্শিদ যদি না ধরে, কোনো দিন খোদার মারিফত জানতে পারবে না, পারবে না, পারবে না। সারা জিন্দেগি মাদ্রাসায় পড়ে পড়ে হাঁটু ছিঁড়া হয়ে যাবে, আল্লাহর মারিফত জানতে পারবে না, আল্লাহর পেহচান কি জানতে পারবে না, রাসূলুল্লাহর মারিফত জানতে পারবে না। এর মারিফত জানতে গেলে, রাসূলুল্লাহর মারিফত, আল্লাহর মারিফত জানতে গেলে কোনো একজন বুজুর্গ, কোনো একজন ওলি, কোনো একজন মুর্শিদের হাতে বিক্রি হতে হয়। হতে হয় কি হয় না? বাবা দিল্লি সরকার আউলিয়া আলাইহির রহমার মাজার গেছেন, যারা গেছেন একটু হাত তুলে দেখাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সরকার নিজামউদ্দিন আউলিয়া আলাইহির রহমা মাহবুবে ইলাহি, সুবহানাল্লাহ। তিনার মুরিদ হযরতে अमीर खुसरो আলাইহির রহমা, সুবহানাল্লাহ। पीर भी बेमिसाल और मुरीद भी बेमिसाल। 3 लोग 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 3 लोग
পীরও লাজবাব, মুরিদও লাজবাব। ওলি আল্লাহ দরবারে গিয়ে সাহায্য চাওয়া যাবে কি যাবে না? প্রশ্ন, যাবে কি যাবে না? জি যাবে। এখন মানুষ বলবেন না যেটা শিরক হবে, আমি বলতেছি শুনেন, শিরক তখন হবে যদি তাকে খোদা মনে করে চান। এখন থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত ও ঘুমটাওয়ালা মৌলবীদের চ্যালেঞ্জ করার হলো, দেখাও কোনো একজন তরিকতপন্থী লোককে যারা ওলি দরবারে গিয়ে খোদা বলে যায়। যাই তো ওলির আল্লাহর মাহবুব বলে যায় যে আল্লাহর মাহবুব আছে, আল্লাহর পেয়ারা আছে, আল্লাহর ওলি আছে, তো কেউ ডাইরেক্ট তো চাই না ইয়া গাউসুল আজম, আমি গুনাহগার, আপনি আল্লাহর মাহবুব বলেছেন, আপনি আপনার আল্লাহর পেয়ারা আছে, ইয়া গাউসুল আজম আপনি সুপারিশ করে দিন, আল্লাহ আমাকে দিয়ে দেবে। যদি বলেছি আমরা সুপারিশের জন্য যাই, কে বলেছে? শোনো, চাওয়া চাই কেমন? দিল্লি এখন তো রোড হয়ে গেছে, শহর হয়ে গেছে, বড় বড় বাজার হয়ে গেছে, তখন ওলি আল্লাহরা জঙ্গলে, যেমন বাবা জাহিরউদ্দিন শাহ কাদি ফাঁকা জায়গায় এসেছেন, ওই রকম অধিকাংশ ওলি আল্লাহ তারা নিরিবিলি জায়গায় গেছেন। আল্লাহ মাওলা পাকের শান বয়ান করতেছিলেন, সৈয়দ শাহ মুর্শিদ আলী কাদেরী রাদিয়াল্লাহু তাআলা তিনার শান বয়ান করতেছিলেন, খোদাকে রাজি করার জন্য তিনি কোথায় গিয়ে আবার ধ্যান করেছেন। আল্লাহু আকবার। যাই হোক, তিনার শান, তিনার মান আমি কিছু বলবো অবশেষে। যেটা বলছিলাম যে সরকার নিজামউদ্দিন আলাইহি রহমাত দরবার, দিল্লিতে একজন ব্যক্তি এদিকে ওদিকে দৌড়াচ্ছেন, তার দুটি কন্যা, দুটি মেয়ে রয়েছে, বিবাহ দেবে বলে সাহায্যের জন্য সকলের সামনে সাহায্য চায় যে আমার মেয়ের বিবাহ দিতে পারছি না, কি সহযোগিতা করুন। মানুষ চায় কি চায় না? চায়। তো কেউ এদের ভেতরে একজন বলতেছেন, আরে পাগল, इधर उधर काहे घूमता है, मांगना है तो दिल्ली के सरजमीन पर चला जा, सरकार महबूब इलाही के चौखट पर। বাবা নিজামউদ্দিন আউলিয়া দরবার চলে যাও, সেখানে গিয়ে বলবে যাও, ব্যবস্থা একটা হয়ে যাবে। ইনি গেছেন সরকার নিজামউদ্দিন আউলিয়া দরবারে গিয়ে দেখছেন ওলি তো ওলি, ওলির চেহারার দিকে তাকিয়ে 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 ইনি কি উদ্দেশ্যে গেছেন, উদ্দেশ্যই ভুলে গেছেন, ওলিকে দেখে খোদার ধ্যানে পাগল হয়ে গেছে। ওলি তো তাকে বলা হয় যাকে দেখলে খোদা স্মরণ হয়, যাকে দেখলে দুনিয়া ভুলে যায় তাকে ওলি বলা হয়। তার সামনে গেছেন, খেদমত, তিনার পাগল হয়ে গেলেন, তিনার প্রেমে পড়ে গেলেন, তিনার খেদমতে লেগে গেলেন। খেদমত করতে 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 একদিন সরকার নিজামউদ্দিন আউলিয়া আলাইহি রহমা কে তিনি চপ্পল মুবারক পড়াচ্ছেন, আর बाबा निजामुद्दीन औलिया जिज्ञेस करछेन, ए बेटा आज मेरा दिल बहुत खुश है, तूने बहुत अच्छी तरीके से खिदमत की है, आज जो मांगना है मांग ले, मैं अता करूंगा। কি চাই আজকে চা, আজ তোকে দেব। হুজুর চাবার জন্য এসেছিলাম, আমার দুটো মেয়ের বিবাহ দিতে পারছি না, সহযোগিতার জন্য এসেছিলাম, হুজুর আপনাকে দেখে ভাব ভুলে গেছি, আপনার খেদমতেই রয়ে গেছি। হুজুর বললেন, যা একটা চপ্পল যখন, जब तूने एक चप्पल पहना दिया है और एक चप्पल बाकी है, उसको लेके चला जा। এখন মুর্শিদ বলছেন একটা চপ্পল রয়েছে, তা ওটাকে নিয়ে চলে যা। তো মুরিদও তো বেমিসাল না, এখনকার মুরিদ হলে বলবে পীরের দরবারে গেলাম, সাহায্যের জন্য গেলাম, পীর আমাকে আর জুতো দিয়ে ছেড়ে দিল। হ্যাঁ, কিন্তু অটুট বিশ্বাস থাকতে হয় পীরের প্রতি, অটুট বিশ্বাস থাকতে হয় মুর্শিদের প্রতি। আল্লাহু আকবার। চপ্পল নিয়ে চলে এলেন, মনে মনে ভাবছেন, হুজুর একটা চপ্পল দিলেন, এটা বিক্রি করলে খুব জোর হয়তো এক বেলা দুবেলার খাবার জুটবে, এটাকে কি আমার মেয়ের বিবাহিত হবে? আল্লাহু আকবার। এইদিকে বাবা নিজামউদ্দিন আউলিয়ার মুরিদ আমির খুসরু ফার্সি ভাষার বহুত বড় শায়ের ছিল, কবি ছিল, মুশাইরা করতে গেছে পীরের দোয়া নিয়ে, পীরের দোয়া নিয়ে ফার্স্ট টু ফার্স্ট, একদম ফার্স্ট প্রাইজ। আপনি সেখানে গিয়ে 1 নাম্বার হয়েছেন, পুরস্কার জিতেছেন, সোনা রূপা যা পুরস্কার পেয়েছেন সব পুটলি বেঁধে নিয়ে, বাড়ির কোনো খেয়াল নাই, মুর্শিদকে স্মরণ করছেন। এখন মুরিদ যদি সোনা দানা পেয়ে যায়, তার আর পীরের খেয়াল থাকে না, তখন তার বাড়ি রাস্তায় এসে ভাববে এটা কি করব কি করব কি করব। কিন্তু আল্লাহু আকবার, মুরিদ দেখুন তিনি ভাবতেছেন, পীরের দরবারে গেছেন, পীরের দরবারে যেতে যেতে রাস্তাতে আল্লাহ একটা জঙ্গল পার হতে হয়, তখন জঙ্গলই জঙ্গল পার করে তারপর পীরের খানকা যাবেন, পীরের দরবার যাবেন। ওই জঙ্গলে কিছুটা গেছেন, যাবার পরেতে ফার্সি ভাষাতে হযরতে আমিরে খুসরু বলছেন, বুয়ে মুর্শিদ মি আয়াত, আমার মুর্শিদের খুশবু আসতেছেন। যদি বলুন সুবহানাল্লাহ।
আমার মুর্শিদের খুশবু আসতেছে। আরে ইয়ে নাকও তো দেখো কেমন তৈরি করে দিয়েছেন। মুর্শিদের খুশবু মুরিদ সঙ্গে বলে দিচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে খোঁজ করো, এর সামনাসামনি হয়তো কোথাও কেউ এমন কোনো জিনিস আমার মুর্শিদের আছে যেখান থেকে আমার মুর্শিদের খুশবু আসতেছে। খোঁজ করতে করতে দেখা যায় ওই ব্যক্তি যিনি উনার পীরের দরবার থেকে হুজুরের চপ্পল মোবারককে নিয়ে বাড়ির দিকে ফিরতেছেন, ইনি ইনার পীরের দরবারের দিকে যাচ্ছেন। রাস্তাতে মুলাকাত হয়েছে, বাবা কাহা সে আ রহে হো? হুজুর मैं दहली के सरजमीन पर गया था। कहाँ? हुजूर सरकार निजामुद्दीन औलिया रहमा के बारगाह में। अच्छा अच्छा, मेरे मुर्शिद की बारगाह में गए हो? বলার সঙ্গে সঙ্গে তিনা দুটো চোখেতে চুমা খেলেন। চুমা খাবার পরে বলছেন वो आँख कितनी अच्छी है, कितनी खुशकिस्मती है, ये दो आँखों ने मेरी मुर्शिद की जियारत की है। এই চোখটা কত বড় ভাগ্যবান, এই চোখ দিয়ে তুমি আমার মুর্শিদকে দেখেছো। চোখেতে চুমা খেলে বলতেছে সত্য করে কথা বলো, আমার মুর্শিদের খুশবু আসতেছে কোথা থেকে? বলছে হুজুর আমি আমার দুটো মেয়ের বিবাহ দিতে পারছিলাম না, এর জন্য সহযোগিতার জন্য আমি সরকারের বারগাহতে গিয়েছিলাম, বাবা নিজামুদ্দিন আউলিয়ার বারগাহতে গেছিলাম। তো হুজুর আমাকে একটা চপ্পল মোবারক দিয়েছে, বলেছে যা চলে যা। তো আমি ওটাকে নিয়ে আসতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুরিদ এবারেতে ইশকের জামেজাজে এসে গেছে, পীরের ফানা হয়ে গেছে, মুর্শিদে ফানা হয়ে গেছে। বলতেছে এ বাবা শোনো, আমার মুর্শিদের চপ্পল যে তুমি নিয়ে আসতেছো, বলো এটা কত দিলে তুমি দেবে, বলো কত দিলে দেবে? তো বলছেন সামান্য একটা চপ্পল, যা মূল্য হয় আপনি দিয়ে দিন। তো আমির খুসরো বলতেছে খবরদার খবরদার, এইটাকে সাধারণ চপ্পল বলবে না, এটা আমার পীরের পা মোবারকের সঙ্গে নিসবাত হয়ে গেছে, আমার পীরের তালওয়া মোবারকের সঙ্গে নিসবাত হয়ে গেছে, এটা আর সাধারণ চপ্পল নয়। আমির খুসরোর জানের থেকে ওই চপ্পলের দাম বেশি, আমির খুসরোর মালের থেকে ওই দাম বেশি, আমির খুসরোর আলো আওলাদের মুহাব্বতের থেকেও আমার মুর্শিদের চপ্পলের দাম বেশি। বলো বলো কত দিতে হবে? শোনো, আমি আমির খুসরো যা সোনা রূপা জিতে নিয়ে এসেছি সব তুমি নিয়ে নাও, এর বদলে আমার পীরের চপ্পল আমাকে দিয়ে দাও, আমার পীরের চপ্পল আমাকে দিয়ে দাও। পীরের চপ্পল মোবারককে মাথাতে নিল, আমামা শরীফকে বাঁধলো, বাঁধার পর পীরের দরবারকে গেছে। নিজামুদ্দিন আউলিয়ার দরবারে যাবার পর নিজামুদ্দিন আউলিয়া বলতেছে এ বাবা আমির খুসরো আজ বহুত বড়ে খুশ লাগ রহে হো। এ আমির খুসরো বাবা অনেক খুশি খুশি লাগতেছে, বলো তোমার কেমন মুশাইরা হয়েছে? হুজুর आपकी निगाह करम की बरकत से, हुजूर आपकी दुआ की बरकत से मैंने फर्स्ट प्राइज हासिल किया है, अभी प्रथम स्थान अधिकार করেছি। বলো বলো লায়া है क्या? এটা मोहब्बत ভালোবাসাই চাইতেছে। বলো বেটা লায়া है क्या? হুজুর मैं সোনা রূপা সব জিতে নিয়ে আসতেছিলাম, রাস্তাতে একজন ব্যক্তিকে দেখলাম আপনার চপ্পল মোবারককে নিয়ে চলে যাচ্ছে, হুজুর আর সহ্য হলো না, এই কারণে আমারটাও যত সোনা রূপা জিতেছিলাম সব তাকে দিয়ে দিয়েছি, আপনার চপ্পল মোবারককে আমি মাথায় করে নিয়ে এসেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা ওলি আল্লাহদের শান, এটা ওলি আল্লাহদের পাওয়ার, এটা ওলি আল্লাহদের কারামাত। নিজামুদ্দিন আউলিয়া জানতেন যে এই বান্দা আমার দরবারকে এসেছে, একে আমি চপ্পল দেব, রাস্তাতে আমার আমির খুসরোর সঙ্গে দেখা হবে, তা সোনা রূপা পেয়ে যাবে, এর দুটো মেয়ের বিবাহ হয়ে যাবে, আমার চপ্পল ব্যাগ চলে আসবে। যদি বলুন সুবহান। এ ছিলেন আল্লাহর ওলি, এ ছিলেন আল্লাহর ওলি। তুমি 220 পাওয়ারের কারেন্ট তার নিয়ে তুমি 440 সঙ্গে পাঙ্গা নিচ্ছ। তোমার দু চোখ, আল্লাহর ওলিদের তিন চোখ। আল্লাহর ওলি বাবা জহিরুদ্দিন শাহ, যতজন ব্যক্তি এখানে উপস্থিত আছে কে কি উদ্দেশ্যে এসেছেন আল্লাহর ওলি সব জানে, আল্লাহর ওলি সব জানে। আল্লাহর ওলি মাড়োখানার জমিনে বসে বসে, মাড়োখানার জমিনে বসে বসে আমেরিকার খবর বলতে পারেন, আফ্রিকার খবর বলতে পারেন, লন্ডনের খবর বলতে পারেন, ইউরোপের খবর বলতে পারেন, এশিয়ার খবর বলতে পারেন, পারেন কি পারেন না? এই জন্য বলে कि निगाहे वली में वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी, अगर तुम चाहते हो कुछ मर्तबा तो खिदमत करो यकीन व अकीदत से औलिया अल्लाह की। जिरे बोलুন সুবহান। ওলি আল্লাহদের খিদমত করতে হবে। ইমাম বুখারীর মাজার আছে না নাই? জি আছে। আজকে মাদ্রাসায় খাতমে বুখারী যারা বলছেন মাজার মানা যাবে না, ওরা খতমে বুখারী করে মাদ্রাসায়, কিন্তু জানেন না ইমাম বুখারীর মাজার রয়েছেন। হ্যাঁ, তবে
কথা একটাই, যে আমরা হাক্কানি পীরকে মানি, আমরা হাক্কানি পীরকে মানি, হাক্কানি ওলিকে মানি, হাক্কানি আলেমকে মানি। মাদ্রাসায় পড়লেই খুব আলেম হয় না। আমি বলতেছি, শুনে রাখুন, আমি বলে রাখছি, ক্যামেরা ক্যামেরা হচ্ছে অন মিডিয়া। শুধু মাদ্রাসায় পড়লে কেউ আলেম হয় না। ইলম দুই প্রকার, ইলমে জাহির, ইলমে বাতিন। দুই ইলম তাকে শিখতে হবে, তবে না সে প্রকৃত আলেম হবে। মাওলানা জালালউদ্দিন রুমি আলাইহির রহমা বলছেন, যখন আমি মাওলানা ছিলাম না তখন আমাকে সবাই বলতো মাওলানা। কি বলছেন? যখন আমি মাওলানা ছিলাম না তখন আমাকে সবাই বলতো মাওলানা, আর যেদিন আমি প্রকৃত মাওলানা হলাম সেদিন লোক আমাকে বলে পাগল। বুঝতে পারছেন? মাওলানা রুম বলছেন, আমি কোনোদিন মাওলানা হতে পারতাম না যদি ফকির শামসের তাবরেজের গোলামি না করতাম। তাহলে কি বোঝা গেল? বোঝা তো এটাই গেল যে ইলমে জাহিরি শেখার সঙ্গে সঙ্গে কোনো একজন ওলির কাছে, কোনো একজন মুর্শিদের কাছে বসে ইলমে বাতিনি শিখতে হবে। হ্যাঁ কি না? এই যে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, আচ্ছা বলুন তো, কোরআন শরীফে আমার আল্লাহ নামাজ পড়ার কথা বলেছেন না নামাজ কায়েম করার কথা বলেছেন? কায়েম করার পড়া এক। কায়েম মানে কি? প্রতিষ্ঠিত করা। কায়েম মানেটা কি? যে ব্যক্তি নামাজ কায়েম করে নিয়েছে ওই ব্যক্তিটা আর গুনাহ করতে পারে না। যে ব্যক্তিটা নামাজ কায়েম করে নিয়েছে ওই ব্যক্তিটা আর গিল্লা গিবত করতে পারে না। যে ব্যক্তিটা নামাজ কায়েম করে নিয়েছে ওই ব্যক্তিটা আর ভুল রাস্তায় চলতে পারে না। দুনিয়ার মহব্বতে ওই ব্যক্তিরা থাকতে পারে না। তখন তার কলব জিন্দা হয়, তার কলবেতে আল্লাহ 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 জিকির শুরু হয়ে যায়। যদি বলুন সুবহান। নামাজ কায়েম কিভাবে করবেন? আপনি নামাজ পড়তে যাচ্ছেন, এখন কি করলেন? উজু করলেন, তাই তো? উজু করে নিলেন। আপনি শরীরের ময়লা পরিষ্কার করে নিলেন, গোসল করে নিলেন, শরীরের ময়লা পরিষ্কার করে নিলেন। আপনার দিল, আপনার অন্তর, আপনার কলবে যে আপনার ময়লা পড়ে পড়ে জাম হয়ে গেছে, ওকে কি দিয়ে ধুবেন? ও ধুতে হবে তো, আর ধুতে গেলে ধোয়া তরিকা জানতে হবে। এই জন্যই মুর্শিদ ধরতে হয়, এই জন্যই মুর্শিদ ধরতে হয়। অজানাকে জানার জন্য, অচেনাকে চেনার জন্য। যিনারা চিনে নিয়েছেন ইনারা চিনিয়ে দেবেন, ইনারা জেনে গিয়েছেন জানিয়ে দেবেন। এই জন্য মুর্শিদ ধরতে হয় কি খোদার মারিফতকে জানার জন্য। আর আমার নবী বলেছেন, মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে যার নিজের নফসকে চিনে নিল সেই তার রবকে চিনে নিল। যদি বলুন সুবহান। চিনতে হবে, চেনার বিষয়। আচ্ছা বলুন, ইসলামের ভিত কটা জিনিসের উপর? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এখন আপনি আমাকে বলুন, আগে আল্লাহ নামাজের কথা বললেননি, রোজার কথা বললেননি, হজের কথা বললেননি, যাকাতের কথা বললেননি, বলছেন কালিমা। কি বলছেন? কালেমা। কালেমা মানে কি? শব্দ তাইয়্যব, পবিত্রতা। ওই শব্দ, যে শব্দের ওসিলায় তোমার কলব পবিত্র হয়ে যায়, তাকেই বলা হয় কালিমায়ে তাইয়্যব। যদি বলুন সুবহান। তাহলে কালিমায়ে তাইয়্যব, আগে কালেমাকে জানতে হবে। আপনি না জেনে, আপনাদের চাষবাস হয় কি হয় না? চাষবাস হয়, আলু চাষ হচ্ছে, হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আলু চাষে যেন বরকত দেয়, আল্লাহ যেন চাষিদের মুখে যেন হাসি মুখ দেয়। একবার যদি বলুন আমিন। তো আপনি যদি আলু চাষ না করতে জানেন আর জমিনে যদি নেমে যান, কি পারবেন? কি হবে? ভুল হবে তো? হ্যাঁ, ভুল হবে। তো শোনো, কালেমা কি? আগে কালেমাকে জানতে হবে। যদি কালেমাকে তুমি পরিপূর্ণভাবে জেনে নাও, চিনে নাও, মেনে নাও, তাহলে তুমি প্রকৃত একজন মুসলমান হবে। যদি বলছো কালমা মানুষ বোঝে? আরে কালমা তো সব বলে, তো প্রথম কালমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
তোমার কোন সবাই বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু এর হাকিকত জানে না। জি জানে না, জানবে কেমন করে? মুর্শিদ ধরতে হবে তো, মুর্শিদের গোলামি করতে হবে তো। আরে এখন ইলেকশনের ভোট পাওয়ার জন্য ইলেকশনের মঞ্চে উঠে এখন বেদিনরাও বলছেন কে লা ইলাহা ইল্লাল্লাহ, কি বলবেন তাকে? মুসলমান বলবেন? জবান থেকে পড়ার নাম মুসলমান না, ইকরার বিল লিসান তাসদীক বিল কলব। জবান থেকেও ইকরার করতে হবে, দিল থেকেও তাসদীক করতে হবে, হ্যাঁ কি না? আর আমার খাজা গরিবে নওয়াজ কালেমা সম্পর্কে কি বলেছেন? আজমির শরীফ যারা গেছেন যাও না, ফতোয়া দিবে যাও। আমার খাজা বাবার মেন গেটে লেখা রয়েছে। আমি আজমির শরীফ গেছিলাম কিছুদিন আগে, আমি ফটো তুলে এনে ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ যা আছে সব জায়গায় দিয়ে দিয়ে বলেছি, দেখুন খাজা বাবার মেন গেটে কি লেখা রয়েছেন। ফার্সি ভাষায় লেখা রয়েছেন, শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, दीन अस्त हुसैन, दीन पना अस्त हुसैन, सरदाद नादाद दस्त दर दस्ते यजीद, हक्का के बिना ए ला इलाहा अस्त हुसैन। ये बोलून सुबहान अल्लाह। अरे गरीबे नमाज बोलছেন হুসাইন হলো বাদশাহ, হুসাইন হলো দিন, হুসাইন দিন, হুসাইন আমার ধর্ম, দিন দিন पना अस्त हुसैन, हुसैन दीन के पनाह देने वाला, आश्रय देने वाला। যদি বলুন मुसलमान दीपना अस्त हुसैन, सरदाद ना दाद दस्त, माथा मुबारक दिए दिलेन किंतु हाथ मुबारक दिलेन ना। हक्का के बिना ला इलाहा अस्त हुसैन, प्रकृत पक्षे কালেমার ভিত হলো মাওলা হুসাইন। যদি বলুন কালেমার ভিত মাওলা হুসাইন। এই জন্য হার নামাজি ইমানদার নয়, হার ইবাদতকারী ইমানদার নয়, হার ইমানদার ইবাদতকারী। হার নামাজি ইমানদার, কিন্তু হার ইমানদার নামাজি। হার রোজাদার ইমানদার নয়, কিন্তু হার ইমানদার রোজাদার। হার হাজি ইমানদার নয়, কিন্তু হার ইমানদার হাজি। আছে না নাই? হাজি করবেন তারা তবে না হজ হবে। মানে হার জাকাত দেনে वाला ইমানদার নয়, কিন্তু হার ইমানদার জাকাত দেনে वाला। এই জন্য কি করতে হবে? আমাদের ঈমান, আমাদের আকীদাকে মজবুত করতে হবে। ঈমান ও আকীদাকে মজবুত রাখতে গেলে কোনো একজন মুর্শিদকে ধরতে হবে এবং সে মুর্শিদের গোলামি করে, আহলে বাইতের গোলামি করে আমাদেরকে খোদার মারিফত হাসিল করতে হবে। যখন আমরা এটা এতটুকু পারবো, দেখবেন কি অন্তরটা যখন পরিষ্কার হয়ে যাবে, অন্তরটা যখন সাফ হয়ে যাবে, আমাদের অন্তরেতে যখন নূর বিরাজ করবেন, সেই নূরেতে আমরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সেই নূর যখন আমাদের কলবেতে, আমাদের অন্তরে যখন আলোকিত হয়ে যাবে, তখন আমরা এই মারখানার জমিনে বসে বসে আল্লাহু আকবার, না জানে আমার মুর্শিদের দয়াতে, না জানে গৌসে আজমের দয়াতে, গরিবে নওয়াজের দয়াতে আমরা কি কি দেখতে পাবো, একই না? এজন্য আমরা সবাই আজকের এই মারখানার সরজমিনে দরবারে কাদিরিয়াতে আমরা এই প্রতিজ্ঞা করে যাব, আমরা এই ওয়াদা করে যাব, আমরা কোনো গাদ্দারে রাসূলের সঙ্গে সম্পর্ক রাখবো। দুটো হাত তুলে বলুন, কোন নবীর গাদ্দারের সঙ্গে সম্পর্ক রাখবো? দুটো হাত তুলুন। ফেরেশতা দেখছে, বাবা জহিরুদ্দিন সাক্ষী আছে। নবীর কোন দুশমনের সঙ্গে সম্পর্ক রাখবো? নবী আহলে বায়াতের দুশমন তাদের সঙ্গে সম্পর্ক রাখবো? মাওলা আলীর যারা দুশমন তাদের সঙ্গে সম্পর্ক রাখবো? পীর মুর্শিদের যারা দুশমন তাদের সঙ্গে সম্পর্ক রাখবো না। এটাই ঈমান, এটাই আকীদা, এটাই বিশ্বাস, এটাই ভালোবাসা, এটাই। যখন আপনি এতটুকু পারবেন, আল্লাহ কিছু আমল নাই, আমরা গুনাহগার মানুষ, নামাজ পড়তে হয় পড়েছি, কবুল হয়েছে না হয়নি জানিনি, রোজা রাখতে হয় রেখেছি, হয়েছে না হয়নি জানিনি, কিন্তু আল্লাহ আপনার হাবিবকে যতটুকু পেরেছি, আপনার আহলে বাইতকে মহব্বত করেছি। আমল কম থাকলেও নবীর মহব্বতে, নবীর আহলে বাইতের মহব্বতের উসিলায় আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দেবেন, আমাদেরকে দেবেন। আর যদি মেন বোর্ড পুড়ে যায়, যত দামি তারই লাগায়, ওতে আরে লাইট আর জ্বলবে না। এই কারণে তিনি নিজের বোর্ড কাদিরিয়াকে মানান, তার মজবুত করুন। আলহামদুলিল্লাহ, অন্তরেতে নূরের আলো জ্বলবে, নূর জ্বলবে। আল্লাহ আমি শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত যা কিছু বলেছি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে এর উপর আমল করা তৌফিক দান করুন, আপনাদেরকেও আমল করা তৌফিক দান করুন। আমি এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্যকে আমি এখানে সমাপ্ত করব। তারপর আলহামদুলিল্লাহ
আরো ওলামায়ে কেরাম আছেন, তেনারা একের পর এক আসবেন, বক্তব্য রাখবেন। একটাই কথা বলে দিয়ে যায় कि क्या बात रजा उस चमनिस्तान करम की जहरा कली हैं जिसमें हुसैन और हसन फूल तेरी नस्ले पाक में हैं। बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का। व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।